এই মেয়েটা কে বল না প্লিজ। একজন মজনু চলে আসছে। তোর কি মনে হয় ছেলেটা কি ওকে পটাচ্ছে? মামা, এই হেল্প করতে করতে কিন্তু প্রেমটা হয়ে যায়। তাহলে কি আমিও ট্রাই করবো? অবশ্যই করা উচিত। আমি স্যারের সাথে কথা বললাম, 1 টাকা বাকি রাখলেও হবে না। তাহলে আমি এখন কি করব? 20,000 টাকা কোনোভাবেই ম্যানেজ করা যায় না? আচ্ছা দেখি কি করা যায়, পেপার সিঙ্গুল রাখো। আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি? কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? যেদিন পারবে সেদিন। 5 মিনিট দাও। আমরা কি কালকে 1 কাপ কফি খেতে পারি একসাথে? ওকে। তোমার শরীর কি অবস্থা এখন? আগের মতোই শ্বাসকষ্টর একটু পাস। তোমার তো কত বললাম ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, আমার কথা তো শুনো না। ডাক্তার দিক তো দেখে কোনো লাভ হয় না, খামাখা টাকা পয়সা খরচ হয়। তোর আব্বাই সামান্য কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে, ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি। আর ডাক্তার দেখে কোনো লাভ নাই, আমারে মরণ রোগে ধরছে। তোমার না খুব শখ আমার বিয়ে দিবা? ওই আগে লেখাপড়া কর, চাকরি বাকরি কর, তারপরে বিয়া। বেকার থেকে বিয়ে করবি নাকি? ধরিত্রীকে পড়ানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? ধরিত্রী দেখলে ইমপ্রেস হয়ে যাবে। ভাড়া কত নিল? 4000। একটা মেয়েকে পড়ানোর জন্য তুই 4,000 টাকা খরচ করবি? 4,000 টাকা? এই এতগুলো টাকা টেস্ট, এতগুলি টেস্ট না করে ওষুধ খেলে কাজ হবে না? আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে। আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে, মানে তোমাকে, কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী? যে এই যে মহারানী, আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাওয়াবেন। সেটা তো সবাই করে, আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। আপনি খুশি হন নাই? মহারানী অভিভূত, আবেগ আপ্লুত, বিমোহিত। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ, রাখবে। কি ইচ্ছে যুবক আপনার? কি জানা? মন খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই। মানে? মানে আই লাভ ইউ, প্রেমে পড়ে গেছে তোমার। আই লাভ ইউ টু বলতে হবে? হ্যাঁ। আই লাভ ইউ টু। কি সামা? সত্যি না, হ্যাঁ কাজ ছিল। তুই আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, তুই ভালো করে লেখাপড়া কর। দেখ, এই যে আমি অসুস্থ, আমার সমিতির চাকরিটাও চলে গেল, তুই লেখাপড়া কর। ভালো লেখাপড়া করে ভালো চাকরি নিতে হবে। ড্রেস চেঞ্জ করতে গিয়ে খুলে গেছে।